আসসালামু আলাইকুম। কল্পনা করুন আপনার সন্তান এমন একটি স্কুলে পড়ছে যে স্কুলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই আপনি শতভাগ নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আপনার সন্তান জিপিএ 5 পেতে চলেছে। না, কল্পনা করার আসলে কোনো দরকার নেই, কেননা 2026 সালের বা বিগত বছর কয়েকটির ফলাফল যদি আপনি দেখেন তাহলে আপনাকে মানতেই হবে যে এই স্কুলে পড়লেই আপনার সন্তান জিপিএ 5 পাবে। হ্যাঁ, বলছি আমি নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কথা। আপনার কাছে হয়তো কল্পনা লাগতে পারে, কিন্তু না, 2026 সালের রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে 382 জন এসএসসি পরীক্ষার্থী ছিল এবং তারা 382 জন শতভাগ পাস তো করেছে এবং সেই শতভাগই তারা জিপিএ 5 পেয়েছে। এখন আপনার আমার সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কি আসলেই সম্ভব নাকি জালিয়াতি হয়েছে নাম্বারিং এ, অথবা হয়েছে টাকার খেলা। আজকের এই ভিডিওতে আমরা ইমোশন সরিয়ে ডেটা এবং লজিক দিয়ে এই মিরাকল বা অলৌকিক ফলাফলের পেছনে আসল রহস্য কি বা একাডেমিক কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা সেটা ডিকোড করব। প্রথমত আমরা যদি একটু ফ্যাক্ট চেক করি তাহলে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের অফিসিয়াল ডেটা বিশ্লেষণ করে জানা যায় যে আসলে তাদের যে রেজাল্ট সেটাতে কোনো রকম জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আমরা যদি আরো কিছু তথ্য দেখি তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। কেননা তাদের 2026 সালে যেমন 382 জনের মধ্যে 382 জনই জিপিএ 5 পেয়েছিল, ঠিক তেমনি 2025 সালে যদি আমরা রেজাল্ট দেখি তাহলে সেখানে 320 জন তাদের পরীক্ষা দিয়েছিল এবং 320 জনের 320 জনই জিপিএ 5 পেয়েছিল। 2022 সালে তাদের পরীক্ষা দিয়েছিল 266 জন শিক্ষার্থী এবং 266 জনই জিপিএ 5 পেয়েছিল। তারও একটু পূর্বে যদি আমরা যাই 2017 সাল, সে 2017 সালে 164 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং 164 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। তাহলে জালিয়াতি ছাড়া আসলে কিভাবে একটি প্রতিষ্ঠান শতভাগ জিপিএ 5 পাচ্ছে এইভাবে? আসলে এটা কি কোনো জালিয়াতি নাকি এর পেছনে রয়েছে কোনো মাস্টার লেভেলের কৌশল, কাঠামোগত কৌশল? সেই কৌশলগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। সেই যদি বিষয়গুলো আমরা এক একটা করে দেখি তাহলে প্রথম কৌশলটি হচ্ছে প্রবেশ পথেই কঠিন বাছাই। এই স্কুলটি কোনো সাধারণ স্কুল নয় যে যে আসলো তাকে ভর্তি করে দিলাম বা যে টাকা দিল তাকে ভর্তি করে দিলাম। না, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ভর্তির সময় তারা অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শুধু এলাকার সেরা মেধাবী বা ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে নেয় না, তারা সেই সকল স্টুডেন্টদেরকে নিয়ে থাকে যারা জিপিএ 5 পাবে বলে সর্বোচ্চ অবস্থায় থাকে। অর্থাৎ আমার কাঁচামাল যখন সেরা হবে তখন আমার উৎপাদনও সেরাই হবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে মারাত্মক কৌশল হচ্ছে টেস্ট পরীক্ষার ফিল্টারিং। আপনি জেনে অবাক হবেন যে তাদের যে টেস্ট পরীক্ষা হয় এসএসসি পরীক্ষার পূর্বে, সেই টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী জিপিএ 5 প্রাপ্ত না হয় তাহলে তাদেরকে স্কুলের প্রবেশপত্র দেওয়া হয় না এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। শোনা যাচ্ছে এইবারও তাদের 900 জন শিক্ষার্থীর মতো টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে থেকে সেই 382 জনকেই প্রবেশপত্র দেওয়া হয় এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এবং সেই 382 জনই পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস জিপিএ 5 পেয়েছিল। তাই বলাই যায় আমি বাছাই করে সেরা ফলটি রেখে দিলাম প্রতিযোগিতার জন্য এবং সেরা ফল থেকেই আমার প্রতিযোগিতা আমি বিজয়ী লাভ হয়ে আসলাম। তৃতীয়ত যদি আমি বলি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট বা সেকশন বাছাই করা। অর্থাৎ আপনি যে বিভাগেরই ছাত্র হন না কেন, তবে আপনি একটা জিনিস ভালো করেই জানেন যে বিজ্ঞান বিভাগে প্র্যাকটিক্যাল নাম্বার থাকার কারণে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পাওয়া কিছুটা হলো এগিয়ে থাকে, যেটা ব্যবসা বিভাগ বলেন অথবা মানবিক বিভাগ বলেন সেখান থেকে পাওয়াটা কঠিন হয়ে যায়। আমি কেন এই কথা বলছি, কেননা আপনি যদি লক্ষ্য করেন তাদের যে 382 জন শিক্ষার্থী, সে 382 জনের মধ্যে 376 জনই ছিল বিজ্ঞান বিভাগের এবং মাত্র 6 জন শিক্ষার্থী হচ্ছে ব্যবসা শিক্ষার বিভাগে। আপনি চিন্তা করেন একটা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে এসএসসি পরীক্ষা, সেখানে 98.4% হচ্ছে বিজ্ঞান বিভাগের এবং 1.6% হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের। আমি যদি 2 নম্বর কৌশল একটু ফিরে যাই তাহলে দেখেন একটা প্রতিষ্ঠানে কি মাত্র 6 জন শিক্ষার্থী ব্যবসা শিক্ষা বিভাগে থাকে?
না, কেননা তাদের ওই যে ফিল্টারিং সিস্টেম ছিল, সেই ফিল্টারিং সিস্টেমে মাত্র 6 জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছিল এই এসএসসি পরীক্ষায় বসার জন্য। সেই স্টাইলটি যদি বলি, সেটা হচ্ছে কর্পোরেট স্টাইলে স্কুল ম্যানেজমেন্ট। এই স্কুলটি পরিচালিত হয় থার্মেক্স গ্রুপের সামাজিক দায়বদ্ধতার তহবিলের অর্থায়নে, ফলে এখানে ফান্ডের কোনো অভাব নেই। শুধু স্কুলে নয়, এখানকার টিচাররা পর্যন্ত শিক্ষার্থীদের কোনো দুর্বলতা থাকলে তাদের বাসায় গিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসা লাগে, সেটা যে কোনো সময় হোক, কোনো সময় তাদের বাধা ধরা নেই। যে সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিক্ষার্থীদের বাসায় যেতে হবে শিক্ষকদের, এবং তাদেরকে পড়াতে হবে। দুর্বল বিষয়ের জন্য স্পেশাল ক্লাস, মডেল টেস্ট, লাগাতার মডেল টেস্ট এবং কড়া ডিসিপ্লিন রাখা হয় তাদের জন্য। সব মিলিয়ে এটি একটি নিখুঁত জিপে পাইপ তৈরি বা প্রসেসিং করার একটি ফ্যাক্টরি বলতেই পারি। বন্ধুরা, আসলে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের এই সাফল্য আসলে কোনো রকম অলৌকিক ঘটনা নয়। এটা তাদের যে কাঠামোগত কিছু বৈশিষ্ট্য, তাদের কাঠামোগত কিছু দিকের কারণে, তাদের এই ফিল্টারিং বলেন বা যে কোনো কিছুই বলেন, তারা তাদের এই সাফল্য পাচ্ছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা স্কুলের শ্রেষ্ঠত্ব আসলে কিসে? আমি সেরা কাঁচামালটা নিয়ে উৎপাদন করে সেরা হয়ে আমি কি শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, নাকি আমি দুর্বল কাঁচামাল নিয়ে, কম দামি কাঁচামাল নিয়ে সেটাকে শ্রেষ্ঠ বানিয়ে বিজয়ী হব, সেটা সেরা? আপনার মতে তারা কি আসলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।